গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে এবার এক কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছে বিশ্ব। স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলে এই বিক্ষোভ। এ সময় গাজাকে অবিলম্বে মুক্ত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আন্দোলনকারীরা। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সড়কে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে জোড়ায় জোড়ায় ছোট ছোট পায়ের মাপের হাজারো জুতা। তুলে ধরা হচ্ছে গাজার নির্মম হত্যার শিকার ফিলিস্তিনি শিশুদের সংখ্যা। মুক্ত হোক ফিলিস্তিন, এই বাক্যে প্রতিবাদী কণ্ঠস্বরগুলো জানাচ্ছে গাজায় যুদ্ধ বন্ধের ডাক। ফিলিস্তিনের পতাকা উড়িয়ে নিন্দা জানানো হচ্ছে ইসরায়েলকে সমর্থন দেয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের বিভিন্ন নেতাকে। যুদ্ধ এগিয়ে নিতে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে সব ধরনের সহায়তা করে যাচ্ছে। এমনকি আমরা যারা গাজার পাশে দাঁড়িয়েছিলাম তাদেরকে বিনা কারণে শাস্তি দেয়া হচ্ছে। ইসরায়েলের হামলার প্রতিবাদে কানাডার মন্ট্রিল শহরে মার্কিন কনসুলেটের বাইরে বিক্ষোভ করেছেন বহু মানুষ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। বজ্রকণ্ঠে সংহতি জানানো হচ্ছে নিপীড়িত মানুষের প্রতি। এদিন ব্যাপক বিক্ষোভ করেছে মধ্যপ্রাচ্যের দেশ মরক্কো। সড়কে সড়কে ইসরায়েল ও তার মিত্র দেশ যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। গাজায় ইসরায়েলের বর্বরতা অবিলম্বে বন্ধ করতে ডাক দিয়েছেন লিবিয়ার সাধারণ মানুষ। রাজধানী ট্রিপলির রাস্তায় কাঁধে কাঁধ মিলিয়ে বিক্ষোভ করেন তারা। এমন নির্মম হত্যাযজ্ঞ বিশ্ব আগে কখনো দেখেনি। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করা হোক। বিশ্ব নেতাদের উচিত গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ প্রবেশের বাধা তুলে দেওয়ার জন্য নেতানিয়াহু সরকারকে চাপ দেয়া। এদিকে বিক্ষোভ হয়েছে তুরস্কের ইস্তাম্বুল শহরে। যুদ্ধ বন্ধে আল্লাহু আকবার ধ্বনিতে হুঙ্কার দেয়া হচ্ছে নেতানিয়াহু প্রশাসনকে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।